জি, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের নিয়ে আসছি এমন একটা জায়গা যা দেখলে সত্যি অনেক খারাপ লাগে। সেটা হচ্ছে নদী মাতৃক দেশ আমাদের। আর আমাদের বরিশালে তো অবশ্য আরও বেশি নদী। এখানে যেমন নদী আমাদের অনেক কিছু দিয়েছে, তেমনি অনেক কিছু কেড়ে নিয়েছে। কেড়ে নেওয়াটা খুবই দুঃখজনক, খুবই বেদনাদায়ক। কত মানুষের বাড়িঘর ভেঙে নদী, রাক্ষসী নদী বলবো, খেয়ে ফেলেছে। এই যে এদের ঘর বাড়ি ছেড়ে চলে গেছে অলরেডি। এবং এইখানে গত বছর আমি যখন এসেছি তখনও ওই যে নৌকা দেখা যায়, জাস্ট এইখানে বাড়িঘর ছিল মানুষের। অনেক দূর বলা যায়, প্রায় হাফ কিলো ধরে কোনো ঘর বাড়ি নেই, সব নদীর বুকে চলে গেছে। তাই নদী যেমন আমাদের দেয়, ঠিক তেমনি নিয়েও নেয়। আর নিয়ে নেওয়াটা সত্যি অনেক বেদনাদায়ক। এই যে আজকে হয়তো এখানে হাঁটতেছি, কিছুদিন পরে হয়তো আর হাঁটতে পারবো না। যাদের ঘরবাড়ি চলে গেছে তাদের অনেকেই হয়তো, যাদের অর্থ বা সম্বল আছে, তারা হয়তো কোথাও গিয়ে নতুন করে সম্পত্তি বা জায়গা কিনে ঘর উঠেছে। কিন্তু যাদের সেই ক্যাপাসিটি বা সম্পদ বা অর্থ নেই, তারা হয়তো কোনোভাবে কোথাও খড়কুটো বা খুপড়ি ঘর উঠে আছে। আমরা ঢাকা শহরে অনেককে দেখি যে ফুটপাতে অনেক ভবঘুরে থাকে। তা অনেকেই এরকমের নদী ভাঙনের শিকার। কারণ আমি অনেক রাস্তার ফুটপাতে যারা থাকে তাদের অনেকের সাথে আমার বেশ কয়েকবার কথা বলার অভিজ্ঞতা আছে। বাট তাদের অনেকেই বলেছে এটা, যে বেশিরভাগ পদ্মার পাড়ের মানুষ, যে তাদের ঘর ভেঙে গেছে, নদীতে হারিয়ে গেছে। এখন মাথাটুকু গুছানোরও বা ঠাইটুকু নেই। ঠিক তেমনি এইরকমই হয়তো শখ করে কোনো এক সময় এই ভিটা, এই পাথরের বালু দিয়ে বিল্ডিং করেছিল, কিন্তু আজকে সেই বিল্ডিং ছেড়ে দিয়ে তাদেরকে হয়তো কোথাও চলে যেতে হয়েছে। যার এই বিল্ডিং করার ক্যাপাসিটি ছিল বা অর্থ ছিল, হয়তো সে কোথাও না কোথাও গিয়ে নিজেদের মাথা উপর ছাদ দেওয়ার ব্যবস্থা করে নিছে। কিন্তু যাদের সেটাও ছিল না, হয়তো তাদের কেউ না কেউ হয়তো কোনোভাবে